ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে শেষ হয়ে যায়। কথাটি যেন পুরোপুরি মিলে যায় আওয়ামী লীগের প্রভাবশালী সব নেতাদের ক্ষেত্রে। টানা 16টি বছর তারা ছিল ক্ষমতার চেয়ারে। এই ক্ষমতার প্রভাবেই তারা করেছেন নানা দুর্নীতি আর অনিয়ম। ক্ষমতা কখনোই নাকি চিরস্থায়ী থাকে না। গণ অভ্যুত্থানের ফলে পালাবদল হয়েছে ক্ষমতার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে। এরপর থেকেই একের পর এক মামলা হচ্ছে আওয়ামী লীগের প্রভাবশালী সব এমপি মন্ত্রীদের বিরুদ্ধে। সেসব মামলার আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ প্রভাবশালী মন্ত্রী এমপি ও তাদের সহযোগীদের। এসব মামলায় প্রতিনিয়তই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন কোন প্রভাবশালী নেতা গ্রেফতার হলেন চলুন জেনে নেওয়া যাক। এ পর্যন্ত শীর্ষ এই দলটির 2 ডজনেরও বেশি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছেন। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বিতর্কিত ব্যক্তিত্ব শাহরিয়ার কবিরও রয়েছেন এই তালিকায়। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য। পালানোর সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। একই দিনে গ্রেফতার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় বিমানবন্দরেই। সে সময় তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছিল। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনো কিছু জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও পরে পলক, সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত অনেককে আবার রিমান্ডে নেওয়া হয়েছে কয়েক দফায়। আদালতে নিতে গিয়ে আওয়ামী লীগের এসব নেতাদের দিকে টিম ও জুতো ছুড়ে মারার ঘটনাও ঘটেছে। উত্তপ্ত জনতার রোষানলে পুলিশের সামনেই কিল ঘুষি খাওয়ারও অভিজ্ঞতা হয়েছে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এসব নেতাদের। ক্ষমতা হারানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 100টির ওপর হত্যা মামলা হয়েছে। এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগও মামলা হয়েছে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে। এসব মামলার আসামির তালিকায় তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাদের। আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন ছাত্র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তা থেকে প্রশাসনের অনেকেই। এদের মধ্যে অন্যতম পুলিশের সাবেক 2 আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হক এবং সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ ছাত্রদের ওপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে তা কখনোই কাম্য নয়। আর এমন ঘটনা পৃথিবীর ইতিহাসেও বিরল দৃষ্টান্ত। পরিশেষে শেখ হাসিনার বিচার আদৌ হবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি এদেশের প্রতিটি জনসচেতন নাগরিকের। রাশেদ রাসেল, বার্তা বাজার।